শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং আমার সহকারী বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়ানন্দ বাবুর ছেলের নাম বিজয় বাবু আজকে প্রায় 28-29 দিন ধরে ঢাকা মেডিকেলে আছে। তার সাথে আরো 4 জন রোগী, এরা ইটের গাড়ি ভাঙ্গিয়া ফানি পড়ছিল। এটা তো পুরো বিরোধ কওয়া আছে, আমি লং করতে রাজি না। কতটা হইলো আমার একজন প্রবাসী মেহানির, যেদিন ওনার ভিডিওটা আপলোড দিয়েছিলাম এদিনই কইছে যে ভাই আমি বেতন পাইছি না, আমার ইচ্ছা ছিল 1000 টাকা দিতাম, বেতন পাইয়ে দিব 12-13 তারিখ। আমি কইতে আমি আমার গাড়িতে দিলাই মনে তাদের জন্য দোয়া করবা, নাম নাই যারা দিছে তাদের জন্য দোয়া করবা যে আপনাদের টাকাটা দিছে। অনুরোধ হইলো আমার প্রবাসী ভাইরা মেহানির যারা আছেন, যারা আমাকে চিনেন, যেহেতু আপনার এলাকার একজন মানুষ অসহায়, তাদের বিট বাড়ি নাই, দয়ানন্দ বাগে নন্দবাবুর কোনো বিট বাড়ি নাই। এটা আমাদের এক মুসলমান ভাই কিনছিল, কিনে আবার এরা দিছে যাচ্ছে, তোমরা তাও এরা বাপদাদায় বেঁচে আসলো, এরা শ্বশুরে মনে বেঁচে আসলো, ঠিক না? কতটা হইলো দয়া ভাইবা দিছে, ওদের কোনো বিট বাড়ি নাই। সরকার আছে আবেদন, বাগে বর্তমানে এমপি মহোদয়ের কাছে আবেদন, যদি সরকারি কোনো ঘর বাড়ি ঘর টর দেওয়া হয়, এই ধরনের 2টা পরিবার আছে এই ঘরের মাঝে, বিট বাড়িও নাই। তাদের একটা ছেলে ছিল, ছেলেও দুর্ঘটনা পড়ে আজকে ঢাকা আছে, বর্তমানে সাহায্যের বিনিময়ে চিকিৎসা চলছে। আপনি কিছু বলেন। ভাই বোনেরা কাছে আমি হাত জোড়াত করে আমার ছেলেরে লইয়া মেডিকেল হাসপাতাল ভর্তি আছে। বাড়ি নাই, ঘর নাই, কোনো নাই। 2 মেয়ে লই আমি কষ্ট করে খাওয়া দাওয়া করতেছি। আবার আমার বাচ্চার চিকিৎসা চলতেছে। মানে আপনার কাছে আমি হাত জোড়াত করতেছি, মানুষের সাহায্য করতেছে। ওখানে আপনারা কাছে আমি হাত জোড়াত করতেছি, সাহায্য করতে হয়। ভাই বোনেরা কাছে আমি হাত জোড়াত করতেছি। আমার ছেলে